বলছি তো সংবাদ বিজ্ঞপ্তি নাম স্মরণ করিয়া বক্তব্য শুরু করবেন। জাহিদ জাহিদ উপস্থিত বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সকল নেতৃবৃন্দ, সদস্য, সহযোদ্ধা, ভাই ও বন্ধু, উপস্থিত বাংলাদেশ মুখপাত্র, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রশাসনের সদস্য এবং কর্তা ব্যক্তিগণ সহ সকলকে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং প্রাণঢালা অভিনন্দন। সরকারি গাড়ি চালক সমিতি 1963 সালে স্থাপিত হয়। বর্তমান স্বাধীন বাংলাদেশে সরকারি গাড়ি চালক নামে পরিচিতি লাভ করে। আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির বিভিন্ন বিভাগ, জেলার অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, সাহিত্য কেন্দ্রীয় কমিটির পক্ষ হইতে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আমি আব্দুর রহিম হাওলাদার রানা বক্তব্য উপস্থাপন করছি। সম্মানিত বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সোনার বাংলা মহান স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি 1952 সালের ভাষা আন্দোলন ও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যে সকল মা বোন সম্পদ হারিয়েছিলেন তাদের আত্মত্যাগের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও আজকের আধুনিক বাংলাদেশ। সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশ নেত্রী মানবতার দৃষ্টান্ত আধুনিক বাংলাদেশের রূপকার মানবতার মা শেখ হাসিনা মহান সংসদে একাধিকবার বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের উদ্দেশ্যে মমতা বক্তব্য দিয়েছেন। সরকারি গাড়ি চালকদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে মহান সংসদে বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে গাড়ি চালকদের দুর্দশার কথা ভেবে তাদের কথা সম্ভব সুযোগ সুবিধা বিশ্রামের নির্দেশ প্রদান করে। এই জন্য বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ হইতে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও অটল শ্রদ্ধা জ্ঞাপন করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলার বৈষম্য মেনে নেওয়া যায় না। 2015 সালে প্রদত্ত অষ্টম পে স্কেল ইতিমধ্যে প্রায় 9 বছর পূর্ণ করেছে। সব সময় সরকার কোন পে স্কেল 4 বছর পূর্বে হলেই মহার্ঘ ভাতা প্রদান করে থাকে, এখন পর্যন্ত তাও দিচ্ছে না। অষ্টম পে স্কেল ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের কথা ছিল, তাও অদ্যাবধি বাস্তবায়ন হয়নি এবং বাজার প্রকৃতির সাথে সমন্বয় করে বেতন যে 5% বাড়ানো হয়েছে তাও মূল বেতনের সাথে যুক্ত হয়নি। বার্ষিক বেতন বৃদ্ধি 5% বহাল আছে। বর্তমানে মাসিক বেতন ভাতা দিয়ে কোনো সরকারি গাড়ি চালক 10 দিনের বেশি চলতে পারে না। তাই অতি দ্রুত পে কমিশন গঠন পূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারিত গ্রেড সংখ্যা কমানোর দাবি জানাই। সম্মানিত বন্ধুগণ, বিশেষভাবে উল্লেখ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় মহোদয়ের কাছে আমরা একাধিকবার আমাদের দাবি দেওয়া
বিষয়গুলো উপস্থাপন করেছি। তিনি কর্মচারী দরিদ্র একজন মন্ত্রী, রাত 2টা-3টা পর্যন্ত ওনাকে আমরা বিভিন্নভাবে বিরক্ত করেছি, কিন্তু উনি বিরক্ত হননি। মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়কে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন দেখা যায়নি। আমাদের প্রাণের মন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের পাশে থাকবেন এবং আমাদের ন্যায্য দাবি আদায় উনি কাজ করবেন বলে প্রত্যাশা রাখি। বাংলাদেশ সচিবালয় মাননীয় সচিব জনাব জাহাঙ্গীর আলম স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি গাড়ি চালকদের বিভিন্ন সমস্যার কথা ভেবে একাধিকবার সরকারি গাড়ি চালকদের নিয়ে কয়েক দফা আলোচনা দাবি দেওয়া বিষয় বিবেচনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন ও সাহায্য কামনা করেন। এই জন্য বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ হইতে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, অতি দুঃখের সাথে জাতীয় প্রেস ক্লাবের আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে উপস্থিত জানাচ্ছি যে গত 2015 সালে বাংলাদেশ সরকার একটি বৈষম্য রেখে জাতীয় পে স্কেল ঘোষণা করেছিলেন, যাহা সরকারি গাড়ি চালক সহ অন্যান্য কর্মচারীদের জন্য একটি অভিন্ন পে স্কেল। কর্মকর্তাগণ এই পে স্কেলে সুবিধাভোগী হয়েছে, কিন্তু সরকারি গাড়ি চালক সহ সরকারি কোনো সুবিধা পান নাই। তারপরও প্রায় 10 বছর হয়ে গেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকার সরকারি গাড়ি চালক সহ সাধারণ কর্মচারীগণ মানবতার জীবনযাপন করছে। মানবতার জীবনযাপন করছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ এখন নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে উন্নতি হয়েছে। জীবনযাত্রার মান বেড়েছে অনেক গুণ, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় ভার। তাই আমি সরকারি গাড়ি চালক সহ কর্মচারীদের জীবন মানের কথা ভেবে আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে আগামী 6 জুন 2024-25 যে বাজেট ঘোষণা হবে, ঘোষণাকৃত বাজেটের নগদ পে স্কেল ঘোষণা জোর দাবি জানাচ্ছি।